দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা চলে এসেছি চয়েস ফিলিং এর চয়েস ফিলিং বলছি কাউন্সিলিং এর একদম শেষ স্টেপের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যেখানে একটা কথা মিস করলে তোমাদের অনেক বড় ভুল হতে পারে, তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমরা ভালো করে, আমি একটা কথা হাত জোর করে রিকোয়েস্ট করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করবো কাউন্সিলিং এর ইয়েস নো আপগ্রেডেশন স্টেপ, সবচেয়ে ভাইটাল একটা স্টেপ। কাউন্সিলিং এর পরবর্তী একটা সবচেয়ে ভাইটাল স্টেপ, যেটা কাউন্সিলিং এর উপরে ইয়েস নো আপগ্রেডেশন। তার কারণ এর উপর অনেক কিছু নির্ভর করে, তোমার কলেজ কিরকম পড়বে, তোমার বা তোমার কলেজ হচ্ছে কিনা, বা তোমার কলেজ ক্যান্সেলও হতে পারে কিছু কিছু ভুলের কারণে। আর বারবার এক কথা বলার ভয় দেখান না তো। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমত বলি তো তোমাদের, এটাই আমাদের কিন্তু কাউন্সিলিং এর শেষ পর্ব যাবে, মানে শেষ ভিডিও যাবে। কাউন্সিলিং টোটাল আমি তোমাদের সবকিছু আলোচনা করে দিয়েছি। আমি রেজিস্ট্রেশন কি করে করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে আলোচনা করে দিয়েছি। চয়েস ফিলিং তোমরা কিভাবে করতে হবে আলোচনা করে দিয়েছি। আমি মক সিট অ্যালটমেন্ট কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করে দিয়েছি। তারপরে তোমাদের কথা চয়েস লক। চয়েস লক করা মানে খুব ভালো করে সাবধান বসে তুমি চয়েস লক করবা। তার কারণ কি, চয়েস লক করার পরে কিন্তু তুমি আর কোনো কলেজকে, কোনো ব্রাঞ্চকে তুমি চেঞ্জ করতে পারবে না, কোনো কলেজ উপর নিচে করবে না। এবং আমি চয়েস ফিলিং এর সময় অনেক কিছু কথা বলেছি, তোমাকে প্রেফারেন্স অনুযায়ী সাজাতে বলেছি উপর থেকে নিচে, অর্থাৎ যে কলেজটা তোমার র্যাঙ্ক অনুযায়ী যেটা সবচেয়ে বেস্ট হচ্ছে, যে কলেজের যে ব্রাঞ্চটা বেস্ট হচ্ছে সেটাকে উপরে রাখতে, তারপরে রেফারেন্স অনুযায়ী কমা ব্রাঞ্চ বা কমা কলেজগুলোকে নিচে রাখতে। মানে উপরে যে সমস্ত কলেজগুলো নেবে সেগুলো টপ ব্রাঞ্চ দেখে, মানে তোমার র্যাঙ্ক অনুযায়ী সেটা দেখে তুমি সাজাতে চেষ্টা করবে। ওকে, এবার তারপর তুমি চয়েস লক করবা। মক সিট অ্যালটমেন্ট দেখার পর তোমার কেমন হবে মডিফাই করে চেঞ্জ করতে পারো, এবং তারপর তোমাকে চয়েস লক করতে হবে। চয়েস লক করা মানে তোমার ওইটা অনুযায়ী তোমার ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আসবে। এবার তোমাদের আসবে ডব্লিউবিজে বোর্ড থেকে ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের রেজাল্ট। এবার ভালো করে শুনো, ফার্স্ট রাউন্ডে যখন রেজাল্ট আসবে ভালো করে শুনবা। ফার্স্ট রাউন্ডে ধরো কারোর রেজাল্ট আসলো, এবার দেখা যাচ্ছে তোমরা যারা চয়েস ফিলিং করেছিলে সেই অনুযায়ী কারোর হলো না, মানে কোন কলেজ বা সেই ব্রাঞ্চটা তোমার হলো না। তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমাকে কিছু করার দরকার না, তোমাকে আবার সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। তোমাকে কিছু করতে হবে না, সেকেন্ড রাউন্ডে যবে রেজাল্ট আসবে সেই অনুযায়ী তোমাকে অপেক্ষা করতে হবে। এবার আমরা চলে আসি ইয়েস আপগ্রেডেশন কারা করবে। দেখো তোমার মনে হচ্ছে হয়তো অনেকের এরকম হতে পারে যে চয়েস ফিলিং এর মাধ্যমে তোমার যে কলেজটা পড়লো, ধরো নিচে কোনো একটা কলেজ পড়ে, তুমি উপরে ভালো ভালো কলেজগুলো দিচ্ছ, তারপর নিচে যে সমস্ত কলেজগুলো না হওয়ার চান্স আছে বা এরকম হতে পারে, বা নিচে যে সমস্ত কলেজগুলো তোমার মন মতো না, যে সমস্ত কলেজগুলো তাও তুমি চয়েস ফিলিং করেছো সেই সমস্ত কলেজগুলো ধরো পড়লো। এবার তুমি মনে করছো আমার কলেজটা অনেক দূরে হচ্ছে এবং কলেজটা অতটা ভালো না, ব্রাঞ্চটা অত ভালো পাচ্ছে না, তা আমি একটু অপেক্ষা করি, আমি সেকেন্ড রাউন্ডে অপেক্ষা করি। তোমাদের কলেজ কিন্তু একটা পেয়ে গেছো, তাদের মাস্ট একটা কথা বলে ভালো করে শোনো, তোমরা এই ভুলটা কখনোই করবে না। এই ভুলের জন্য আমাদের পাড়ায় একজন কিন্তু তাদের এক বছরটা পুরোপুরি নষ্ট গিয়েছে, সে কলেজ পাওয়া সত্ত্বেও সে কিন্তু কলেজ হারিয়েছে। কি সেটা, তুমি কলেজে পাও না কেন, তোমার মন মতো না হলেও সেই কলেজে গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, মাস্ট। যে কলেজে পাও না কেন, যে ব্রাঞ্চে পাও না কেন, ফার্স্ট রাউন্ডে তোমাকে সেখানে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। তোমার যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা রেডি করছো, আচ্ছা তোমরা ডোমিসাইল সার্টিফিকেট রেডি করতে পারছো তো, টিএফডব্লিউ সার্টিফিকেট, আমি এর সম্পর্কে আমরা আনছি ডোমিসাইল এবং টিএফডব্লিউ সার্টিফিকেট। এরপরে আমি এই ভিডিওগুলো এনে আমাদের ডব্লিউবিজি সমস্ত তোমাদের যে ইনফরমেশন সেগুলো সমস্তগুলো আমি তোমাদের ক্লোজ করে দেবো। তারপর আমি লাইভে এসে তোমাদের সমস্ত প্রশ্ন নিব, উত্তর বলে দেবো, ঠিক আছে? সমস্ত কিছু আমাদের প্রায় সারা। এটা আমাদের কাউন্সিলিং পর্বে শেষ ভিডিও চলছে। দেখো কি বললাম, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ডোমিসাইল টিএফডব্লিউ এগুলো বানাতে চেষ্টা করো, এখন থেকে বানানোর চেষ্টা করো। ডোমিসাইল আমি একটু বলে দিই, ডোমিসাইল তোমাদের প্রোফর্মা A1 আর প্রোফর্মা A2 যে কোনো একটা করলেই হয়, তবে তোমরা দুটো করার চেষ্টা করবা। একটা সাইন লাগবে ভিডিও আর একটা সাইন লাগবে তোমার স্কুলের হেডমাস্টার প্রোফর্মা A2, যেটা এটা যে ডোমিসাইল সার্টিফিকেট ব্যাপারে গেল। আর দ্বিতীয়ত তোমাদের হচ্ছে কি, যে অ্যাপেন্ডিক্স 4, ধরো মনে করো ডিএফডব্লিউ হচ্ছে অ্যাপেন্ডিক্স 4 হয়তো আছে, অ্যাপেন্ডিক্স 4 সেই অ্যাপেন্ডিক্স 4 সেটা কিন্তু এগুলো সবই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবা প্রত্যেকটা পিডিএফ, সেগুলো প্রিন্ট আউট করে তোমরা করে নিতে পারো। তোমাদের অন্য কোথাও যেতে হবে না, ডব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের নেওয়া আছে, ঠিক আছে? সেগুলো নিতে পারো। তো যাই হোক, আজকে ব্যাপারটা আমরা আসি, এরপর আমরা সেগুলো সম্পর্কে আনছি। ইয়েস আপগ্রেড তাহলে কি বললাম, ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের মাস্ট করতে হবে। ওকে, এবার ফিজিক্যাল ভেরিফিকেশন করার সময় তাহলে কি বললাম, ধরো কেউ ফার্স্ট রাউন্ডে রেজাল্ট পেলো, ফার্স্ট রাউন্ডে তার কোনো একটা কলেজ লাগলো, কিন্তু সে মনে করছে আমি সেকেন্ড রাউন্ডে একটু চান্স নিতেই পারি, এর ঠিক যদি একটু ভালো কলেজ পড়ে, অর্থাৎ তোমার ধরো তোমার 1 2 3 4 5 করে তুমি ধরো কলেজ হাইছিলে, এবার ধরো তোমার 4 নম্বর কলেজটা লেগেছে। এবার তুমি ভাবছো আমার যদি 2 নম্বর বা 1 নম্বরের মধ্যে লাগতো তাহলে খুবই ভালোই হতো, ব্রাঞ্চটা মোটামুটি হতো, আবার কলেজটা খুব কাছাকাছি হতে পারে, তাহলে 1 2 নম্বর লাগলে ভালো হতো। তখন তুমি ভাবছো একটু সেকেন্ড রাউন্ড মতো অপেক্ষা করা যাক না কেন, তখন তুমি ইয়েস আপগ্রেডেশন করছো, কিন্তু তোমার কলেজে যেতে হবে, তোমাকে 5,000 টাকা দিতে হবে, পে করতে হবে। সেই 5,000 টাকা কিন্তু তুমি রিফান্ডেবল পেয়ে যাবে। তুমি যদি অ্যাডমিশন না নাও, সেই 5,000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আবার রিফান্ডেবল করা হবে। সেই জন্য রেজিস্ট্রেশনের সময় তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মানে লাগে, ঠিক আছে? ব্যাংকের সমস্ত ডিটেলস লাগে। তো সেই 5,000 টাকাটা তোমরা যদি অ্যাডমিশন না নাও, তোমাদের আবার রিফান্ডেবল করে দেওয়া হবে। বুঝতে পেরেছো? 5,000 টাকা সিট বুক করার জন্য।
ফার্স্ট রাউন্ডে তোমাকে যেতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, তারপর তোমাকে যদি মনে হয় যে আমি না এরপরে অপেক্ষা করো, তখন তোমাকে ইয়েস আপগ্রেডেশন করতে হবে। বুঝতে পেরেছো? ইয়েস আপগ্রেডেশন করতে হবে। এবার ধরো সেকেন্ড রাউন্ড রেজাল্ট আসলো, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট এসে ধরো কেউ যে প্রথমে যে করেছিল, প্রথমে ফার্স্ট রাউন্ডে যার কলেজ পায়নি সে সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়ে গেল, তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে আবার। বুঝতে পেরেছো? কিন্তু মপ আপ রাউন্ড কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, তার কারণ ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের পরে আসে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডে গিয়ে তোমাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন কোথায়, নতুন করে রেজিস্ট্রেশন বলতে গেলে তোমাকে বলতে হবে মানে অন্য ডকুমেন্ট আবার নতুন করে সব কিছু করতে হবে না, শুধুমাত্র ক্লিক করতে হবে যে হ্যাঁ ইয়েস আর নো লিখে থাকবে। ইয়েস মানে তুমি মপ আপ রাউন্ডে বসতে চাও, ইয়েস করলে তোমার সমস্ত কিছু হয়ে যাবে, তখন মপ আপ রাউন্ডে আবার কিন্তু তোমাকে চয়েস ফিলিং করার সুযোগ থাকে, চয়েস ফিলিং। কিন্তু আমি একটা কথা বলি, যারা ফার্স্ট রাউন্ডে ধরো যে একটা কলেজ পেয়ে গেলে তোমাদের মনে হচ্ছে যে এই কলেজটা আমি নিব না, আমি সেকেন্ড রাউন্ডে একটা কলেজ নেব। এবার দেখা যায় সেকেন্ড রাউন্ডে তোমার কোনো আর কলেজ হলো না, কিন্তু তোমার ফার্স্ট রাউন্ডের কলেজ তোমার কিন্তু হাতে থাকলো। অনেকে বলে আমাকে হাতে থাকবে না, না, ফার্স্ট রাউন্ড এ না যে কোনো একটা কলেজ যদি পাও সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমার সেই কলেজটা হাতে থাকবে। কিন্তু কিন্তু যদি তোমার সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়ে ধরো প্রথম আর দ্বিতীয় যে তুমি চয়েস ফিলিং করেছিলে সেই দুটো কলেজের মধ্যে এখন কলেজ তোমার পেয়ে গেল, তখন তোমাকে সেই আপগ্রেড কলেজটাকেই, আপগ্রেড ব্রাঞ্চটাকে তোমাকে নিতে হবে। বুঝতে পারলে? ধরো সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করে সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমরা নতুন ভাবে আপগ্রেড হয়ে তোমার ওই 5 নম্বরে যে কলেজটা ছিল এবার তুমি পেয়ে গেলে 2 নম্বর ব্যাক নম্বরের কলেজটা যেটা তুমি চয়েস ফিলিং করেছিলে, তখন তোমাকে 2 নম্বর ব্যাক নম্বর কলেজটাই তোমাকে নিতে হবে। এবার যদি 2 নম্বর এক কলেজটা না পাও তাহলে তোমাকে আবার ওই যে ফার্স্ট রাউন্ডে যেটা হাতে আছে সেটাকে নিতে হবে। বুঝতে পেরেছো কথাটা? বুঝতে পারলে তো? তাহলে আমি তোমাদের একটা কথা বললাম, ধরো কেউ ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়ে গেলে, এবার সেকেন্ড রাউন্ডে কোনো একটা কলেজ পেলে তাও তুমি অ্যাডমিশন নিচ্ছ না, তুমি মপ আপ রাউন্ডের জন্য বসতে যাচ্ছ, তাহলে তোমাদের একটু রিস্ক থাকে। তার কারণ কি তোমাদের চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী তোমাদের একটা কলেজও আর কিন্তু তোমার হাতে থাকলো না, সেজন্য মপ আপে গিয়ে তোমাদের একটু রিস্ক হতে পারে, একটু রিস্ক হতে পারে। তাই আমি তোমাদের রেফারেন্স করবো যারা যদি কেউ যদি জেজিসি, সিইউ, কেজিসি এদের মধ্যে জেইউ এদের মধ্যে একটা ভালো ব্রাঞ্চ বা যেকোনো একটা ব্রাঞ্চ তুমি যদি পেয়ে যাও ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের মধ্যে, সেকেন্ড রাউন্ড পর্যন্ত তুমি অপেক্ষা করে সেকেন্ড রাউন্ড তুমি নিয়ে নিতে পারো। বুঝতে পারলে তো? সেকেন্ড রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে পারো। বুঝতে পেরেছো? তো আমি নিশ্চয় বুঝতে পারলাম যে ইয়েস আপগ্রেডেশন করতে হবে। এবার মপ আপে গিয়ে ধরো দেখা যাচ্ছে যে প্রথম রাউন্ড আসলো না, সেকেন্ড রাউন্ড আসলো না, তাকে আবার কি করতে হবে, শুধুমাত্র ওই ইয়েস ক্লিক করতে হবে, হ্যাঁ আমি মপ রাউন্ডে যেতে চাই, তাহলে তো কোনো উপায় নেই। যারা ইয়েস আপগ্রেডেশন করছে, যারা আবার দ্বিতীয় রাউন্ডে কোনো কলেজে অ্যাডমিশন নিল না, তাদেরকে আবার কি করতে হবে, তাদেরকে আবার মপ রাউন্ডে ইয়েস করতে হবে, তখন তাদেরকে আবার নতুন করে সে চয়েস ফিলিং করার সুযোগ থাকে তাদের, বা কেউ যদি পেলো না তারও মপ রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং করার সুযোগ থাকে। বুঝতে পারলো? বুঝতে পারো তো? তাহলে আমি নিশ্চয়ই সমস্ত কিছু তোমাদের বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন তোমরা কি কিভাবে করবা। তোমরা এতদিন ধরে তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো ছিল হয়তো সেই প্রশ্নের সমাধান আমি করতে পারলাম। তাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে এখন পর্যন্ত, তুমি আমাকে অবশ্যই বলবা, আমি তোমাদের সেই মতো কমেন্টের উত্তর করে দেবো। প্রত্যেকের আমি উত্তর দেবো, যেহেতু কাউন্সিলিং রিলেটেড সেহেতু এই সম্পর্কে আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই বলবা। ওকে, সো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন ছিল অবশ্যই পাশে থাকো এবং প্রশ্ন কোনো থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।